পাকিস্তানি এখনো ঘুমায়। আমি সকাল সকাল উঠে আইসা পড়ছি আর মাজরা দেখার জন্য। খুবই সুন্দর সুন্দর পরিবেশ। এখন 5:30 বাজে। দেখেন কত সুন্দর পরিবেশ, বাংলাদেশের মতো সেম। এই যে ফ্রুট গাছ, এই যে ফল, পুরা গাছ ভরা ফাইকে একবারে। দেখেন কালা হয়ে গেছে গা। পেঁপে গাছ, এই যে এটার ভিতরে ছাগল, যেগুলো কালকে রাত্রে আমি আইছিলাম, আইসা ভিডিও বানাইছিলাম। এই যে অনেকগুলো ছাগলই আনছে, ছাগলে বাচ্চাও দিছে, সুন্দর সুন্দর ছাগল। দেন দেখে যাইতেছে গা দূর হইরা। এই যে ওই পাশে বাচ্চা আছে, এটার ভিতরে অনেক সিস্টেমের জিনিসপত্র আছে। এখন বাজে সকাল 5:30। আমি উঠছি 4টার আগে। এই যে এখন আমি মাজরার ভিতরে আছি। কালকা সারা রাত এইখানেই ছিলাম, রাত্রে এখানে থাকছি। দেখেন কত ছাগল জব করছি, পুরা এক ছাগল, আস্তা ছাগল জব কইরা মাংস সব এগুলা বড় বড় ফাতিলের মাঝে রাখছি। আলা গরম করতেছে, খাইতেছে। এখন আমরা খামু রাত্রের খাবার। এই যে বের কইরা গরম করছি, তারপরে গরম কইরা এই যে সুন্দর কইরা ডালছে একটা ফাতিলের মাঝে। ফাতিলের মাঝে ডাইলা রোমো নিয়ে আইছে, রোমো আইনা সোফরা বিছাইছে। এখন খামু এইগুলা। এই যে টমেটো লাগাইছি, টমেটো দেখেন আল্লাহ দিলে কত সুন্দর হয়েছে, গাছ বইরা বইরা টমেটো আছে। এই দেখেন এই অল্প একটু জায়গার মাঝে টমেটো লাগাইছে। টমেটো দেখছেন কত সুন্দর, সৌদি আরবের টমেটো। খাও মাজার টাটকা ফল, হ্যাঁ না আব্দুল্লাহ ভাই? মিয়া মিয়া ফল। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, পাকিস্তানি আজকে এক সপ্তাহের উপরে বলতেছে সামনে বৃহস্পতিবারে ছাগল জব করমু, তোরে নিয়ে যামু, সারা রাত তুই আমার সাথে থাকবি, ওইখানে খাবি, তারপরে শুক্রবারে তোরে নিয়ে আসমু। তারপরে এই যে বের হইছি, বের হয়ে দিই রাস্তার পাশে আগুন জ্বলতেছে দাও দাও কইরা। কালকা জুম্মার দিন, শুক্রবার। আজকে আমরা যাইতেছি মাঝরাতে। আজকে মাঝরাতে ছাগল জব করছে। আজকে সারা রাত এনজয় করবো, রাত্রে এর সাথে থাকবো মাঝরাতে, তারপরে কালকা আমু। এখন বাজে 7টা, 7:30, 8টা বাজতেছে। আইসা পড়ছি আর লগে আজকে মাঝরাতে থাকবো। এইখানে আসলে আমার এত ভালো লাগে, পুরা আমাদের বাংলাদেশের মতো। দেখেন না গ্রাম অঞ্চলে কীরকম মাটির রাস্তা, সেম এরকম মাটির রাস্তা। এই যে জঙ্গলের ভিতরে, এই পাশেও খেজুর বাগান, ওই পাশেও খেজুর বাগান, কি সুন্দর মাটির রাস্তা। মানে অনেক ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তি এসে পড়ে এইসব জায়গাতে আসলে। এই যে সামনে দেখতেছেন গেট, এটি হের মাজরা, মানে আমাদের কোম্পানি থেকে মাত্র আধা ঘন্টার মতো লাগে। তারপরে ওইখান দিয়ে আইসা গুইরা বড় গেট দিয়া গাড়ি ঢুকাইব। এই যে গেটের সামনে নামছি আমি, এখন ভিতরে গাড়ি ঢুকাইয়া তারপরে গেট লাগাই দিব। আর এখানে কোনো মানুষ নাই এই মাঝরাতে, যারা কাজ করে হেরা 2জন, আর হ্যাঁ কোম্পানির লোক, হ্যাঁ এইখানে এসে থাকে। মানে রুম বানাইছে 2টা, একটাতে হ্যাঁ থাকে, আর ওইটাতে যারা মাঝরাতে কাজ করে হেরা 2জন থাকে এক রুমে, আর হ্যাঁ আল্লাহ এক রুমে থাকে। ছাগল জব করছে সকালে, আমার লাগিয়া রাখছে, বলতেছে তোর লাগিয়া রাখছি, তুই ফাইসস না বাইরে খাওয়ান লাগবো তোর। মানে ছাগল অর্ধেকটা খাইয়া তারপরে এই যে অর্ধেকটা ড্যাগের মাঝে কড়াইয়ের মাঝে রাখছে, এখন গরম করব। আস্তা ছাগল জব করছে, এই যে মাংস এখন গরম করবো, খামু। এই যে ছাগলের মাংস এক ডেক ভরা। এই যে এটা ছাগলের লাগে বানাইছে। ওই পাশে বিড়াল ফালে, সেই রকম জায়গা। এই যে এটার ভিতরে ছাগল, ছাগলের কি গন্ধ। ছাগল না, সৌদি আরব তো সব পাড়া। আই স্মেল আর আয় আব্দুল্লাহ ভাই। এই যে সিন্দুক বানাইছে, পুকুরি কিধারে ইধার। এই যে ছাগলের ঘাস, এগুলা এগুলা ছাগল রে খাওয়ায়। কবুতরের টং, খুব জেলখানার মতো। কোনটা কি বানাইছে বুঝাই জানাই। যে পাশে আছে এই যে বকরি, এই যে ছাগল। ছাগল আমার চাইছে দেহে। এই যে ওই পাশে দেন কতগুলো আছে, তালই না, তাল তাল তাল।
আসো আসো, এখন বেশি একটা উড়ায় নাই, অল্প উড়াইছে। এই যে ওই পাশে খেজুর বাগান, এটা খেজুর বাগানের ভিতরে। এইগুলো সব মহিলা ছাগল, বাচ্চা দেয়, যে বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চা অনেকগুলো আছে। এই দেন একটা দাড়িওয়ালা বিশাল বড়, কয়েকটা ছাগল আনছে, এইগুলার তো বাচ্চা হয়েছে, আস্তে আস্তে বর্তাছে। দেন এই যে বিড়াল কত সুন্দর, এটা আর কপিলের বিড়াল, দুইটা আছে মাজরার ভিতরে ফালে। এই যে দেন আরো আছে, এই পাশে একটা, এই পাশে একটা, সব এক সিস্টেমের পার্সিয়ান বিড়াল। এই যে কবুতরের টং, মুরগি নেট লাগাইল মালুম। কত সুন্দর ফুল, কি সুন্দর গ্রান মাজরার ভিতরে। এই ফুল গাছের গন্ধ মনে করেন একবারে ভরা। এই যে এটার কফিলের পার্সোনাল রুম। বৃহস্পতিবার দিন হইলে এইখানে সৌদিরা আসে, আইসা গল্প টল্প করে। দেখেন কত সুন্দর। এই যে পাশে টেবিল মেবিল আছে, এইখানে বৈশা চা টা খায়। তারপরে যে ভিতরে সেই রকম সকাল হোক আপনাদেরকে দেখামু কেমন মাজরা। মাজরার ভিতরে রাত করে ঘুরছি, গুইরা গাইরা থ্রুত ফল খাইছি। এখন খাবার খাওয়ার সময়, ছাগল খাওয়ার সময় চাউল গরম করছে। এখন এই যে মাংস দিতেছে, মাংস গরম করব, গরম করে তারপরে ওই পাশে আছে দুইজন, আমরা দুইজন, মোট 4 জনে খামু। এখন খামু, সকালে খামু, দুপুরে খামু, খাওয়া দাওয়া কইরা তারপরে এক করে 3টার পরে নিয়ে আমারে দিয়ে আইব। আমারে বইলাই আনছে কোম্পানি থেকে। এই পাশে চাউল, মাংস, তারপরে রোমে আইসা সোফরা বিছাইছে। এই যে মাংস, চাউল এগুলা গরম করছে কত সুন্দর কইরা। গরম এই যে ধোয়া বাড়িতেছে, গরম গরম না খাইলে ভালো লাগে না। পুরা ছাগল আস্তা জব কইরা সব মাংস এগুলা রান্না কইরা ফ্রিজের মাঝে রাখে, তারপরে গরম কইরা কইরা খায়। এই যে এখনো অল্প নিয়ে আইছে, এখন খামু, সকালে খামু, দুপুর খামু, মানে যতক্ষণ আমি এখানে থাকমু ততক্ষণ হ্যাগোর সাথে থাকমু, খামু। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে যাবো। এই যে অনেক মাংস, মানে চাউলের থেকে বেশি মাংস, ভিতরেও মাংস আছে। মানে আমার ছাগল খাইতে অনেক ভালো লাগে। আমি আর আগেও বলছি যে ছাগল টাগল জব করলে আমার লইয়া যাইস, খালি ফাও নিয়ে ঘুরাইস না, নিয়ে খাওয়াইস। বলছে ছাগল যে সময় জব করমু তোরে নিয়ে যামু, তোরে সারা খাইতাম না। খাওয়া দাওয়া করে শুয়ে থাকমু, সকালবেলা ওইটা আপনাদেরকে দেখামু মাজরা। এখন বাজে সকাল 5:30, আমি উঠছি 4টার আগে। এই যে এখন আমি মাজরার ভিতরে আছি, কালকা সারা রাত এইখানেই ছিলাম, রাত্রে এখানে থাকছি। দেখেন কত সুন্দর, ফাঁকিয়ে কিচিমিচি করতেছে, মুরগি ডাকতেছে, সবাই ঘুমাইতেছে। আমি উঠছি আপনাদেরকে দেখানোর জন্য যে মাজরাটা কত সুন্দর। দেখেন এই যে ড্রেনের মাঝে পানি, এই যে আমার সাথে সাথে বিড়াল ঘুরতেছে, এই যে সবগুলা লেবু বাগান। এখন সবাই ঘুমায়, আমি উঠছি আগে শুধু মাজরাটা দেখবো বললা কেমন। ওই পাশে দেন মুরগি টুরগি এগুলো ডাকতেছে। মাজরা এখনো কমপ্লিট হয় নাই, আস্তে আস্তে সব কিছুই ঢুকাইতেছে মাজরার ভিতরে। দেখেন বিড়াল আমার সাথে সাথে ঘুরতেছে, পুরা বাংলাদেশের মতো, বাংলাদেশের একটা ফিল এখানে পাওয়া যায়। বাংলাদেশে দেখেন না সকালবেলা কত কুয়াশা থাকে, কত সুন্দর থাকে, আকাশটা একবারে ক্লিন থাকে, এরকম সেম অবস্থা। এই যে রাত্রে আমি এইখান থেকে থুত খেয়ে গেছিলাম, থুত গাছ কি সুন্দর, পেঁপে গাছ। এই যে এটার ভিতরে ছাগল, যেগুলো কালকে রাত্রে আমি আইছিলাম, এসে ভিডিও বানাইছিলাম। এই যে অনেকগুলো ছাগলই আনছে, ছাগলে বাচ্চাও দিছে, সুন্দর সুন্দর ছাগল। দেন দেখে যাইতেছে দূর হইরা। এই যে ওই পাশে বাচ্চা আছে, এটার ভিতরে অনেক সিস্টেমের জিনিসপত্র আছে। একটা থ্রুত গাছ, দেন পাইকা একবারে লাল হয়ে রয়েছে, কালা হয়ে রয়েছে, এটার মাঝে গাছ ভরা। কালকে রাত্রে আন্দা কুন্দা খাইছি, অনেকগুলা খাইছি, বাট এই গাছ চোখে পড়ে নাই, ওই পাশের থেকে খাইছি। দেন এটার মাঝে একবারে ভরা। পাকিস্তানি এখনো ঘুমায়,
আমি সকাল সকাল ওইটা আইসা পড়ছি আর মাজরা দেখার জন্য। খুবই সুন্দর সুন্দর পরিবেশ। এখন 5:30 বাজে। দেখেন কত সুন্দর পরিবেশ, বাংলাদেশের মতো সেম। এই যে ফ্রুট গাছ, এই যে ফল, পুরা গাছ ভরা ফাইকে একবারে। দেখেন কালা হয়ে গেছে গা। এই যে এই পাশে একটা আছে, তারপর এই পাশে একটা আছে। এই যে এটা আম গাছ, আর এইগুলো সব লেবু গাছ। এটার ভিতরে সবজি টবজি এখনো লাগানো শুরু করছে না। এই যে ঘাসগুলো আছে, এই ঘাস এই যে আপাতত ছাগল রে খাওয়ায়, আস্তে আস্তে সব এটার ভিতরে উড়াইবো, লাগাইবো। এই যে পাশে দা সবজি টবজি লাগাইতেছে, মানে মাত্র রানিং করতেছে, এখনো রানিং হয় নাই, কমপ্লিট হয় নাই। মাজরা অনেক বড় মাজরা। অ্যালোভেরা গাছ, তারপর এই পাশে লাউ আছে যেগুলো শুকায়া বালতির ভিতরে রেখে দিছি। তারপরে এই যে পাশেতে ঘাস তোলে, ঘাস উড়ায় উড়ায়া তারপরে ছাগলরে নিয়ে খাওয়ায়। এই যে পাশেও লাগাইছে। আর এই কাতারটা পুরাটার মাঝে খেজুর গাছ লাগাইছি। এই পাশে ড্রেন, ওই পাশে আর কফিলের পার্সোনাল রুম। এই যে দেখতেছেন এটার ভিতরে জুম্মা রাত হলে সৌদিরা আসে, সৌদিরা এসে গল্প টল্প করে চাটা খায়। এই যে পাশটা পরিষ্কার করছে, এটার মাঝে কি জানি লাগাইবো লেবু গাছ। আপনাদেরকে দেখাই কতটা সুন্দর। এরা ঘুমায় এখনো, আমি বাইরে এসে পড়ছি। এই যে আপাতত ঘাস কিছুটা লাগাই নাই এখনো। সকাল সকাল খুব ভালো লাগতেছে, হালকা হালকা ঠান্ডা, মনটা ফ্রেশ হয়ে গেছে গা। এই যে রাস্তা, এটা ওই পাশে রাস্তা। এই যে গাড়ি রাখছে এখানে, এইটা গেট, এইখান দিয়ে ভারতের। খুবই সুন্দর, এখনো সূর্য ওঠে নাই। এই যে ওই পাশটা তো মাজরা জঙ্গল পুরাটা দেখাই যায়। সকালে 5টার দিকে এইদিকে আইছিলাম, এখন 8টা বাজে গেছে গা, 9টার কাছাকাছি, 9টা বাজে। ঘুরমু টুরমু, তারপরে একটু পরে আবার দিয়ে বনিয়া কোম্পানিতে। আজকে জুম্মার দিন, কোম্পানিতে গিয়া তারপরে গোসল করে নামাজে যাবো। কালকে আইছিলাম, এইখানে খাইছি, ঘুমাইছি, খুব ভাল লাগছে। দেশের একটা ফিল পাইতেছি, পুরা বাংলাদেশে আছি এরকম লাগতেছে আমার। কি সুন্দর পরিবেশ দেখেন, গ্রামের পরিবেশ। এই যে পাখি উড়াইল ফারতেছে, গাছ থেকে ফল খামু। এই যে ফল, গাছ ভরা ফল। ওই পাশেও আছে, এই পাশেও আছে। ওই পাশে বেশি মজা লাগছে, ওই পাশে ফাঁকনা ফাঁকনা। এই যে দেখেন পুরা গাছ ভরা, এইগুলার ফল হয়েছে দুধ ফল। এই যে পুরা গাছ ভরা, কত খাইবেন আপনি। ছোট ছোট গাছের মাঝে ধরছে, ওই পাশেও আছে। কালকে রাত্রে খাইছিলাম, আবার সকালে আইসেও খাইছিলাম, এখনো খামু। গাছ থেকে ফাইরা এরকম টাটকা ফল খাওয়া সৌদি আরবে সত্যি ভাগ্যের ব্যাপার। এই যে কত বড় বড় মিষ্টি, একবারে পিওর, রিয়েল, অথেন্টিক। ওকে, এই মাজরার হেয়ার কোম্পানির কফিল আইছিল। কফিলে আমার চিনে, একদিন আমার দেখে বলছে, মানে আমার তো চিনেই, হেয়ার সাথে চলি, হেয়ার কোম্পানির সাথে আমার কোম্পানি। একদিন বলছে তুই আমার কোম্পানি টানা জালুয়ে দেখ গিয়া, মানে দেখে আমার ভাল লাগছে, পছন্দ করছে। আমি বলছি না, আমার কোম্পানি ভালো, মিয়া মিয়া কোম্পানি, আলহামদুলিল্লাহ। কফিল খুব ভালো। হ্যাঁ সরাসরি কফিলের সাথে কথা বলে, এখন কোনো মদির নাই। হ্যাঁ নিজের থেকে মদির কোনো কিছু সমস্যা হইলে ডাইরেক্ট কফিলের কাছে কয়, কফিলের সমাধান করে দেয়। এমন না যে হ্যাঁ মদিরের কাছে বলবো, মদিরে কফিলের কাছে বলবো, এমন না। হ্যাগর কোনো কিছু সমস্যা হইলে ডাইরেক্ট কফিলের কাছে বলে। আর কফিল মনে করেন সেম হ্যাগর মতন নই, মানে একবারে মিশো কথা, একবারে মিশা জায়গা বন্ধুর মতো। সেকেন্ডে সেকেন্ডে কল দিতেছে, কি করতেছস না করতেছস সব জানতেছে, দেখতেছে। কি সুন্দর
কতটা সুন্দর দেখেন, গাছ ভরা ফল, গাছ ভরা ফলে কত খামু, খাওয়ার কোনো শেষ নেই। কালকা রাত্রে আমি লাইট জ্বালায়া দেখে গেছিলাম, ফাঁকনা ছিল না, মানে যেগুলো কাঁচা ছিল হালকা হালকা এইগুলো ফাইকে একবারে লাল হয়ে গেছে। যে দেখেন আমার হাত দেখেন রক্তের মতো লাল হয়ে গেছে, মুখ চোখ সব। এই যে পাকিস্তানি হইতাছে, যাও আব্দুল্লাহ ভাই। এই যে হেয়ার কফিলের মাজরা, এখন হালকা নাস্তা করবো, নাস্তা করে তারপরে চলে যাবো। 9টা বাজে গেছে গা, আইসি কালকা দেখেন আট কি হয়েছে, যেমন রক্ত লাগছে এরকম। এই যে ফাঁকিয়ে খাবার খাইতেছে, তারপরে দেখেন কত সুন্দর। এগুলোর ভিতরে হুদাখালি ফাঁকির বাসা, খেজুর গাছের সিফাইসা হয়। এই যে পাখি দেখেন পুরা দেশের মতো, আমাদের বাংলাদেশের যেরকম গ্রাম এরকম সেম গ্রাম মাজরার ভিতরে। এখন খেজুর গাছে কি পরিমাণ খেজুর আইছে, এই মাত্র ছোট ছোট, বেশি দিন হয় নাই, মাস দেড়ে কইব। এই যে দরজার মাঝে বসে বসে কথা কইতাছে, এখানে এইগুলোর মাঝেও ওই পাশে টমেটো লাগাইছে, টমেটো দেখাম আপনাদেরকে যাই সময়। আম গাছ বেশি, বাকিটার ভিতরে লেবু গাছে বেশি। এই যে টমেটো লাগাইছে, টমেটো দেখেন আল্লাহ দিলে কত সুন্দর হয়েছে, গাছ ভৈরা ভৈরা টমেটো আইছে। এই দেখেন এই অল্প একটু জায়গার মাঝে টমেটো লাগাইছে, টমেটো দেখছেন কত সুন্দর। সৌদি আরবের টমেটো প্রচুর হয় এখানে, আপনার মাটি বালু, বালু মাটি, পানি দেয় সবসময়। দেখেন ভিজা কি পরিমাণে টমেটো হয়েছে আল্লাহ দিছে। এইটুকু জায়গার টমেটো 1000 রিয়ালের উপরে বিক্রি করতে পারবো। দেখেন সাইজ কত সুন্দর সুন্দর সাইজ, ব্যাপক পরিমাণের টমেটো ধরছে। এখনো কোনো কিছু লাগাই নাই মাজরার ভিতরে, অল্প অল্প লাগাইতেছে, মাজরা ঠিক করতেছে। চাইরো সাইডে নেট লাগাইছে, বেড়া টেরা দিছে। এই যে কত সুন্দর, অল্প একটু জায়গার মধ্যে 10-15টা গাছ বহিরা টমেটো আছে। দেখেন এটার মাঝে কত বড় বড়, কত বড় বড় সাইজ। এই যে নিচে দা, এইটা কফিলের ঘর, কফিলে মাঝে মাঝে মানুষ টানুষ নিয়ে আসে, আইসে এখানে গল্প টল্প করে। কফিলের রুমটা দেখায় আপনাদেরকে, কত সুন্দর। এই যে এটা কফিলের রুম, এই যে এইটা কফিলের রুম, এখানে বসে চাটা খায়। যাও এই যেটা গেট, এখন সকালের নাস্তা করমু, এখন বাজে 9টা প্লাস। এর কফিলে ডাউল নিয়ে আইছে, তারপরে খবুজ নিয়ে আইছে। এখন সকালের হালকা নাস্তা করমু। আজকে সকালের নাস্তা হয়েছে আপনার চা, তারপরে খবুজ, ডাউল, তারপরে আবার একটু পরে 12টার দিকে যেই ছাগল জব করছে ছাগলের মাংস আর চাউল খাইয়া টাইয়া, তারপরে 3টার দিকে আমার এনে আবার দিয়ে আইব কোম্পানি। এই যেই পাশে ভুট্টা লাগাইছে, এই যে লাউ গাছ, ভেন্ডি গাছ, এই পাশে ভেন্ডি, এই যে লাউয়ের ফুল আইছে, করা আইছে লাউয়ের। এ কোন চায় ধনিয়া পাতা, এই যে ধনিয়ার পাতা, এগুলা বীজ রাখছে, এগুলো আলি হইব, তারপর আবার চাষ করব। কি সুন্দর, আহা হা, ধনিয়ার পাতার কি গন্ধ, স্মেল আর আব্দুল্লাহ ভাই, খুবই সুন্দর জায়গা। এই যে এইগুলা তারতিব করতেছে, এইগুলোর ভিতরেও ছাগল টাগল এগুলা ঢুকাইব। এই যে ভুট্টা হইতাছে,
ধনিয়ার পাতার কি গন্ধ। দিন গেল তোমার পথ চাহিয়া। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এই যে গাছ থেকে এখন ফাইটা নিয়ে আইছি দুইজনে। এই যে হ্যাঁ আনছি কত্রি, একবারে কালো কালো। আমি আনছি কত্রি, ধুইলাম, এখন খাম বইয়া বইয়া। মাজরার ফল, টাটকা ফল। দেখেন কত সুন্দর পরিবেশ। এই ওইখান থেকে ফাইরা আনছি, এখন খামু। খাও মাজরার টাটকা ফল। হ্যাঁ না আব্দুল্লাহ ভাই, মিয়া মিয়া ফল। হ্যাঁ আর কফি লাইছিল, কফিলে চকলেট দিয়ে গেছে, টাকা নিতে আইছে। আজকে জুম্মার দিন না, মাঝরাতে আইসে ফ্যান শার্ট ফিরে আমি হাসতাছি দেখে। হ্যাঁ তো আপনার জুব্বা পাঞ্জাবি ছাড়া পরে না, আজকে ফ্যান শার্ট ফিরে আইসে, মাঝরা দেখতে আইসে, চকলেট নিয়ে আইসে। এখন বাজে 12টার উপরে। এখন দুপুরের খানা কামু একটু আগে দেখলেন, সকালে নাস্তা কইরা পুরাটা মাঝরা ঘুরছি। এখন আবার পরে এসে একটু রেস্ট করছি। এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে আবার এগুলা গরম করছে, গরম করে এই যে সাথে আছে আরো 3জন, আরেকজন নিয়ে আইছে সাথের মাজরার এগর বন্ধু, কাশ্মীর বাড়ি, এগর বাড়ি হচ্ছে আপনার কাশ্মীর। এখন খাইলে এগর 3বার খাওয়াইব, রাত্রে খাইছি, সকালে খাইছি। এখন তারপরে খাওয়া দাওয়া করে এখন যাবো বাকালাতে। বাকালা থেকে গিয়া ঠান্ডা নিয়ে আসমু। রাত্রে হেরা ঠান্ডা নিয়ে আইছিল, রাত্রে খাইয়া ঠান্ডা খাইছিলাম। এখন দুপুর এগুলা খাইয়া আপনার ছাগলের মাংস খাইয়া, ঠান্ডা না খাইলে পেটের ভিতরে গ্যাস হয়ে যাগা, ছাগলের মাঝে হালকা হালকা গন্ধ থাকে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাইতেছি বাকালাতে। বাকালা থেকে ঠান্ডা নিয়ে আমু, ঠান্ডা খামু। এইখান থেকে 5 মিনিট দূরত্ব বাকালার। দেখেন কত সুন্দর, আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন কতটা সুন্দর। যে এই পাশে ওই পাশে সব খেজুর বাগান, মাজরা, কি সুন্দর, পুরো আমাদের বাংলাদেশের মতো। এই যে উট ফালে দেখেন কত বড় বড় উট, বিশাল বড় বড় উট, মানে মারি থেকে দেখলে যেমন দেখা যায় 10 হাত লম্বা, এরকম দেখেন কত সুন্দর, কত বড় বড় খেজুর গাছ। এই যে রাস্তা একবারে নিরিবিলি, কোনো মানুষ টানুষ নাই। এই একটু সামনে একটা বাকাল আছে, মানে এইখানে বেশি একটা আউট মানুষ টানুষ নাই। যারা মাঝরাতে কাম করে এই মানুষগুলোই বেশি, কোনো মানুষ টানুষ আশেপাশে দেখা যায়। এই যেটা মসজিদ, এইটা বাকালা। এখন আমরা ঠান্ডা লমু। এই যে বাকালা, মিয়া মিয়া বাকালা। তারপরে বাকালাতে ঢুকছি। বাকালাটা ছোট্ট, একবার রাস্তার পাশে মসজিদের সাথে। বাকালা ঢুইকা 1 লিটার একটা পেপসি নিছি। এখন রোমে যামু। তারপরে যে রোমে আইসা ঠান্ডা খাইলাম, একটু রেস্ট করলাম। এখন 3টা বাজে যাইতেছে গা। এখন আমারে নিয়ে কোম্পানিতে দিয়ে আইব। এই যে চলে যাইতেছি। আর মাঝরাতে কফি লাইছি, কফিলের ছেলে মেয়ে আইছে, ভিতরে মহিলা মানুষ আইছে। মানুষে বইরে গেছে, আজকে জুম্মার দিন না, জুম্মার দিন হইলে এরা পুরা ফ্যামিলি মাঝরাতে আসে, মাঝরাতে আইসা ঘোরাফেরা করে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।